Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির অনলাইন ফর্ম ফিল আপ চলছে। আমাদেরকে অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে। কেউ বারবার জিজ্ঞাসা করছেন কত টাকা লাগবে ফর্ম ফিল আপে। যে টাকা লাগছে সেটা হলো যারা জেনারেল ক্যাটাগরি, আনরিজার্ভ এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের ফর্ম ফিল আপ করতে প্রথম ফর্মটা ফিল আপ করার জন্য 1000 টাকা এবং তারপরে যে ফর্ম অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে যতগুলো খুশি করতে পারে সেগুলোতে প্রতিটিতে 400 টাকা করে লাগছে। মানে প্রথমে 1000, তারপরে 400 করে যতগুলো করবে। এখানে কোনো নিয়ম নাই যে এতগুলোই করতে হবে, যে যতগুলো খুশি করতে পারে দরখাস্ত। আর যারা এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের লাগছে প্রথম ফর্ম ফিল আপ করতে লাগছে 300 টাকা, তারপরে যে ফর্মগুলো ফিল আপ করবে দ্বিতীয়, তৃতীয় সেগুলোতে 150 টাকা, চতুর্থ, তারপরে যতগুলো খুশি করতে পারে সবগুলোতে 150 করে হতে থাকবে। এটা সবারই ক্ষেত্রে, ক্লাস 11-এ যে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও যেমনি, গ্র্যাজুয়েশন লেভেলে আন্ডার গ্র্যাজুয়েটে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রেও একই, পোস্ট গ্র্যাজুয়েটে যারা ভর্তি হবে তাদেরও একই, বিএড, এমএড যে সমস্ত কোর্স আছে সব ক্ষেত্রেই এই একই নিয়ম। পিএইচডিতেও যারা দরখাস্ত করবে তাদের ক্ষেত্রেও ওই একই নিয়ম। এখন আমরা যে প্রসপেক্টাস 2021 বের হয়েছে, সেই প্রসপেক্টাসের ভাষা ভবনে কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্টের কি এলিজিবিলিটি, কতগুলো সিট আছে, বিএ অনার্সে কত, এমএতে কত, পিএইচডিতে কত, সার্টিফিকেট কোর্সে কত, ডিপ্লোমা কোর্সে কত, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে কত, সমস্ত কোর্সগুলো আজকে আমরা দেখব। সব কোর্সগুলোতে কি কি যোগ্যতা থাকলে আমরা দরখাস্ত করতে পারবো, কতগুলো সিট আছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকে আমরা দেখে নেব। আমরা এখন ভাষা ভবন ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার অ্যান্ড কালচার কোড 01 এটা সম্বন্ধে দেখব যে কি কি কোর্স আছে। প্রথমেই আছে আন্ডার গ্র্যাজুয়েট বিএ অনার্স কোর্স, 3 বছর আছে, 4 বছর আছে, 6 সেমিস্টার। কোন কোন সাবজেক্টের উপরে আছে এখন আমরা দেখে নেব। ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি। সাবজেক্ট প্রথমেই আছে বেঙ্গলি। বেঙ্গলি অনার্স মানে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলির আন্ডারে, ভাষা ভবনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, তার আন্ডারে বেঙ্গলি অনার্স। এলিজিবিলিটি কি কি থাকতে হবে? যারা আনরিজার্ভ 60% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 60% মার্কস ইন বেঙ্গলি। জেনারেল অথবা অবলিক ইলেকটিভ অ্যাট +2 লেভেল, অর্থাৎ যাদের হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 60% এবং বেঙ্গলিতেও 60% থাকবে তারাই দরখাস্ত করতে পারবেন, আনরিজার্ভ ক্যাটাগরি। আর যারা ওবিসি ক্যাটাগরি তাদের 54% এগ্রিগেটে থাকতে হবে এবং 54% বাংলাতেও থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে, তাহলেই দরখাস্ত করতে পারবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে পাস মার্কস থাকলেই এবং বাংলাতেও পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট, ইনটেক ক্যাপাসিটি কতগুলো আছে? টোটাল সিট আছে 50টা। এক্সটার্নাল সিট 25টা এবং ইন্টারনাল সিট 25টা। এরপর চলে যাচ্ছি চাইনিজ। চাইনিজ সাবজেক্টটা ডিপার্টমেন্ট অফ চাইনিজের আন্ডারে। চাইনিজ প্রিপারেটরি ফলোড বাই অনার্স, 4 ইয়ার্সের কোর্স। এক্ষেত্রে এলিজিবিলিটি কি? আনরিজার্ভ 60% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 60% মার্কস ইন ইংলিশ অ্যাট +2 লেভেল। যাদের
যাদের হায়ার সেকেন্ডারিতে 60% নম্বর আছে আনরিজার্ভ ক্যাটাগরির এবং ইংরাজিতেও 60% নম্বর আছে, তারা দরখাস্ত করতে পারবেন। আর ওবিসি যারা 54% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 54% মার্কস ইন ইংলিশ। ওবিসি ক্যাটাগরি তাদের হায়ার সেকেন্ডারিতে 54% নম্বর থাকলে এগ্রিগেটে এবং ইংরাজিতে 54% নম্বর থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট আছে 50টা, এক্সটার্নাল 25 এবং ইন্টারনাল 25। ইংলিশ সাবজেক্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশের আন্ডারে, ভাষা ভবনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এলিজিবিলিটি আনরিজার্ভদের কি আছে? 75% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 75% মার্কস ইন জেনারেল ইংলিশ অ্যাট +2 লেভেল। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের 75% মার্কস হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে থাকতে হবে এবং ইংরাজিতেও 75% মার্কস থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। ওবিসি ক্যাটাগরি যারা তাদের 67.5% মার্কস এগ্রিগেটে হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে এবং 67.5% মার্কস ইন জেনারেল ইংলিশেও থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট সব ক্ষেত্রেই তাদের হায়ার সেকেন্ডারিতে পাস মার্কস থাকতে হবে এগ্রিগেটে এবং এই ইংরাজি সাবজেক্টেও পাস মার্কস থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবে। আর চাইনিজের ক্ষেত্রেও তাই, হায়ার সেকেন্ডারিতে পাস মার্কস এবং ইংরাজিতেও পাস মার্কস থাকলেই এসসি এসটি ক্যান্ডিডেটরা দরখাস্ত করতে পারবে। ইংরাজি অনার্সের জন্য দরখাস্ত করতে কতগুলো সিট আছে? 50টা সিট আছে, এক্সটার্নাল 25 এবং ইন্টারনাল 25। হিন্দি 3 ইয়ার অনার্স। এলিজিবিলিটি কি? 45% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 45% মার্কস ইন হিন্দি অ্যাট +2 লেভেল, হাফ পেপার 50 মার্কস অ্যাট দ্য +2 লেভেল। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা যদি হিন্দি অনার্স নিতে যায় তাহলে তাদের হায়ার সেকেন্ডারিতে 45% নম্বর থাকতে হবে এবং হিন্দি একটা সাবজেক্ট হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে, সেটা 50 নম্বরের হতেই হবে, কম করে 50 নম্বর। 100 নম্বর হলে সেটা কোনো অসুবিধা নেই, তাতে 45% নম্বর পেতে হবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 40.5% মার্কস এগ্রিগেটে পেতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং 40.5% মার্কস হিন্দিতে পেতে হবে। এখানেও হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 50 মার্কসের একটা হিন্দি সাবজেক্ট থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে পাস মার্কস থাকতে হবে এবং হিন্দি একটা সাবজেক্ট সেটাতেও পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কটা আছে? 38, এক্সটার্নাল সিট 19 এবং ইন্টারনাল সিট 19। ইন্ডো তিব্বতান প্রিপারেটরি ফলোড বাই অনার্স 4 ইয়ার্স। এই ইন্ডো তিব্বতান ডিপার্টমেন্টটা ভাষা ভবনের আন্ডারে। ইন্ডো তিব্বতান সাবজেক্টে যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের এলিজিবিলিটি কি দরকার? আনরিজার্ভদের 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ইংলিশ অ্যাট +2 লেভেল। যাদের 50% মার্কস এগ্রিগেটে থাকবে তাহলে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে এবং ইংরাজিতেও 50% মার্কস থাকলেই +2 লেভেলে ইন্ডো তিব্বতান অনার্সের জন্য দরখাস্ত করতে পারবে। ওবিসি হলে 45% মার্কস ইন এগ্রিগেটে থাকতে হবে এবং ইংরাজিতেও 45% মার্কস থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের এগ্রিগেটে পাস এবং ইংরাজিতেও পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কটা আছে? 15টা, এক্সটার্নাল সিট 8টা এবং ইন্টারনাল সিট 7টা। জাপানিজ ডিপার্টমেন্ট ভাষা ভবনের আন্ডারে। জাপানিজ অনার্স করতে গেলে জাপানিজ ডিপার্টমেন্টের আন্ডারে 3 ইয়ার্স অনার্স। এটা কি এলিজিবিলিটি? আনরিজার্ভদের 60% মার্কস ইন এগ্রিগেটে অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 60% নম্বর থাকতে হবে, 60% ইন জেনারেল ইংলিশ অ্যান্ড 60% ইন জাপানিজ অ্যাট দ্য +2 লেভেল অর ক্যান্ডিডেটস কোয়ালিফাইং N4 লেভেল জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে 60% এগ্রিগেটে থাকলো, তারপরে ইংরাজিতেও 60% নম্বর থাকলো এবং জাপানিজে 60% নম্বর থাকলো। যাদের জাপানিজে থাকবে না আগে থাকতে তারা ক্যান্ডিডেটস কোয়ালিফাইং N4 লেভেল জাপানিজ JLPT
তাতে কোয়ালিফাই হতে হবে, টেস্ট যে টেস্টটা হয় তাতে কোয়ালিফাই হতে হবে। ওবিসি 54% মার্কস ইন এগ্রিগেট আর 54% ইন জেনারেল ইংলিশ। ইংরেজিতেও 54% এবং এগ্রিগেটেও 54% নম্বর থাকবে। আর জাপানিজ সাবজেক্ট যদি থাকে তাহলে সেটাতেও 54% নম্বর থাকবে। যাদের জাপানিজ নেই তাদের ওই জেএলপিটি টেস্টে পাস থাকতে হবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের এগুলোতে শুধু পাস থাকলেই হবে, দরখাস্ত করতে পারবেন। সিট ক্যাপাসিটি টোটাল 11, এক্সটার্নাল 6 এবং ইন্টারনাল 5। জাপানিজ প্রিপারেটরি ফলোড বাই অনার্স 4 ইয়ার্স, এটা হচ্ছে 4 বছরের জাপানিজ প্রিপারেটরি। এটার জন্য এলিজিবিলিটি কি 60% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 60% মার্কস ইন জেনারেল ইংলিশ অ্যাট +2 লেভেল। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের হায়ার সেকেন্ডারিতে 60% নম্বর থাকতে হবে এবং ইংরেজিতেও 60% নম্বর থাকতে হবে। ওবিসি 54% এগ্রিগেটে থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং জেনারেল ইংলিশেও 54% থাকতে হবে, তাহলেই ওবিসি ক্যান্ডিডেটরা দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে পাস এবং জেনারেল ইংলিশেও পাস থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কতগুলো? 40টা, এক্সটার্নাল 20 এবং ইন্টারনাল 20। নেক্সট চলে যাব পার্সিয়ান অনার্স। এই পার্সিয়ান ডিপার্টমেন্টটাও ভাষা ভবনেরই আন্ডারে। পার্সিয়ান অনার্স করতে গেলে ইনটেক এই এলিজিবিলিটি কি আছে? আনরিজার্ভ 45% মার্কস ইন এগ্রিগেট অ্যাট দ্য +2 লেভেল। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা হায়ার সেকেন্ডারিতে 45% না মার্কস পেয়েছেন তারাই দরখাস্ত করতে পারবেন। ওবিসি 40.5% মার্কস ইন এগ্রিগেট অ্যাট +2 লেভেল। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 40.50% যারা নম্বর পেয়েছেন তারা দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে পাস থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কতগুলো আছে? 40টা, এক্সটার্নাল 20 এবং ইন্টারনাল 20। সংস্কৃত অনার্স, এটাও ভাষা ভবনের আন্ডারে সংস্কৃত ডিপার্টমেন্ট আছে, সেই সংস্কৃত ডিপার্টমেন্টের সংস্কৃত অনার্স কোর্স। এলিজিবিলিটি কি? আনরিজার্ভ 60% marks in aggregate and 60% marks in Sanskrit at +2 level or 60% marks in aggregate at +2 level with diploma in Sanskrit having 60% marks. যারা হায়ার সেকেন্ডারিতে সংস্কৃত রেখেছেন এবং টোটাল এগ্রিগেটে 60% নম্বর হায়ার সেকেন্ডারিতে পেয়েছেন এবং সংস্কৃততেও 60% নম্বর পেয়েছেন তারা দরখাস্ত করতে পারবেন, অথবা যারা হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 60% নম্বর পেয়েছেন এবং ডিপ্লোমা ইন সংস্কৃত করেছেন তাতে 60% নম্বর আছে তারা দরখাস্ত করতে পারবেন জেনারেল ক্যাটাগরিরা। আর যারা ওবিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ওই একই সিস্টেম, 54% মার্কস এগ্রিগেটে থাকতে হবে এবং সংস্কৃততে 54% মার্কস থাকতে হবে। যদি সংস্কৃত না থাকে তাহলে এগ্রিগেটে হায়ার সেকেন্ডারিতে 54% নম্বর থাকতে হবে এবং ডিপ্লোমা ইন সংস্কৃতেও 54% নম্বর থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের এই পার্সেন্টেজের জায়গায় পাস মার্কস থাকলেই পাবে, দরখাস্ত করতে পারবে। এবার টোটাল সিট কতগুলো আছে? 50টা, এক্সটার্নাল 26 এবং ইন্টারনাল 24। এরপর চলে আসছি মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার অ্যান্ড কালচার। এর ভেতর কি কি আছে? ফ্রেঞ্চ অনার্স যারা নেবেন, ফ্রেঞ্চ আছে, জার্মান অনার্স আছে, ইটালিয়ান অনার্স আছে এবং রাশিয়ান অনার্স আছে। এই 4টা সাবজেক্ট আছে। তাদের কি কি এলিজিবিলিটি? 4টা সাবজেক্টের একদম দিয়ে দিচ্ছে 60% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 60% মার্কস ইন জেনারেল ইংলিশ অ্যাট +2 লেভেল। যাদের আনরিজার্ভ ক্যাটাগরি যারা তাদের হায়ার সেকেন্ডারিতে 60% নম্বর এগ্রিগেটে থাকলেই এবং ইংরাজিতেও 60% নম্বর থাকলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের এগ্রিগেটে হায়ার সেকেন্ডারিতে 54% নম্বর এবং জেনারেল ইংলিশেও 54% নম্বর থাকলেই দরখাস্ত করতে পারবেন। স্টুডেন্ট ডু নট রিকোয়ার এনি প্রায়র নলেজ ইন ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, রাশিয়ান as this language will be taught from 0 level.
এখানে একটা জিনিস লিখে দিয়েছে যে এই যে ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, রাশিয়ান এই ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে আগে থাকতে কোনো নলেজ থাকার দরকার নেই। 0 লেভেল থেকেই সব কিছু শেখানো হবে। তাই কেউ ভয় পাবেন যে আমি কি দরখাস্ত করলে তো আমি তো কিছুই জানি না ফ্রেঞ্চ সম্বন্ধে, তাই কোনো কিছু ভয় পাবার দরকার নেই। 0 লেভেল থেকেই এটা শেখানো হবে। সিট ক্যাপাসিটি কতগুলো আছে? ফ্রেঞ্চের টোটাল সিট আছে 30টা, এক্সটার্নাল 15, ইন্টারনাল 15। জার্মানের টোটাল সিট আছে 30টা, এক্সটার্নাল 15, ইন্টারনাল 15। ইটালিয়ানেরও টোটাল সিট আছে 20টা, এক্সটার্নাল হচ্ছে 11 এবং ইন্টারনাল 9। রাশিয়ানেও টোটাল সিট হচ্ছে 30টা, এক্সটার্নাল 15 এবং ইন্টারনাল 15। নেক্সট চলে যাচ্ছি আমরা ইন্ডো তিব্বতান। ইন্ডো তিব্বতান ডিপার্টমেন্টটাও ভাষা ভবনের আন্ডারে। এই কোর্সটা করতে গেলে আমাদের কি এলিজিবিলিটি? আনরিজার্ভ 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশ অ্যাট দ্য +2 লেভেল অ্যান্ড 1 পেপার ইন দ্য তিব্বতান অফ অ্যাট লিস্ট 100 মার্কস অ্যাট +2 লেভেল। তার মানে হায়ার সেকেন্ডারিতে 50% নম্বর থাকতে হবে, ইংরাজিতেও 50% নম্বর থাকতে হবে এবং একটা পেপার থাকতে হবে তিব্বতানের ওপরে, সেটা 100 মার্কসের কম করে থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। ওবিসি ক্যাটাগরি তাদের হায়ার সেকেন্ডারিতে 45% মার্কস থাকতে হবে এবং ইংরাজিতে 50% নম্বর থাকতে হবে এবং তিব্বতান পেপার অ্যাটলিস্ট 100 নম্বরের একটা হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজগুলো থাকবে না, সাবজেক্টগুলো সবই থাকবে, শুধু পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন সব ক্ষেত্রেই। আর টোটাল সিট এখানে এক্সটার্নাল সিটই আছে, কেবল টোটাল সিট আছে 15টা। ওড়িয়া অনার্স 3 ইয়ার্স, এই সাবজেক্ট ওড়িয়া ডিপার্টমেন্টের আন্ডারে। এই অনার্স করতে গেলে এলিজিবিলিটি কি? 50% মার্কস ইন এগ্রিগেট এবং 50% মার্কস ইন ওড়িয়া সাবজেক্ট অ্যাট +2 লেভেল। যাদের হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 50% নম্বর আছে এবং ওড়িয়া সাবজেক্টেও 50% নম্বর আছে, তারা দরখাস্ত করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরিরা। আর যারা ওবিসি হবেন 45% নম্বর এগ্রিগেটে থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং 45% নম্বর ওড়িয়া সাবজেক্টেও থাকতে হবে, তাহলেই আপনারা এই ওড়িয়া অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। আর যারা SC ST ক্যান্ডিডেট তারা এই পাস মার্কস এগ্রিগেটে থাকলেই হবে এবং ওড়িয়াতেও পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট আছে এখানে এক্সটার্নাল সিটই আছে 15টা। সান্তালি ডিপার্টমেন্ট ভাষা ভবনের আন্ডারে। সান্তালি অনার্স করতে গেলে কি এলিজিবিলিটি? আনরিজার্ভ 50% মার্কস ইন এগ্রিগেট অ্যাট +2 লেভেল অ্যান্ড 50% মার্কস ইন এনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটে 50% নম্বর থাকতে হবে এবং যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকলো সেটাতেও আপনাদের 50% নম্বর থাকলেই দরখাস্ত করতে পারবেন। ওবিসি 45% মার্কস ইন এগ্রিগেট, যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এগ্রিগেটে 45% নম্বর হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা হলো বাংলা কিংবা হিন্দি যে কোনো একটাতে আপনার থাকতে হবে 45% নম্বর। অ্যাডমিশন উইল বি মেড অন দ্য বেসিস অফ অ্যাডমিশন টেস্ট। এই সান্তালি অনার্সের জন্য যারা দরখাস্ত করবেন তাদের মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন হবে না, এটা কি করে হবে না অ্যাডমিশন টেস্ট হবে। মেড ইন দ্য বেসিস অফ অ্যাডমিশন টেস্ট অফ 100 মার্কস ইন সান্তালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার মিডিয়াম অলচিকি স্ক্রিপ্ট সান্তালি ল্যাঙ্গুয়েজ। এটা অলচিকি স্ক্রিপ্টে সান্তালি ল্যাঙ্গুয়েজে একটা পরীক্ষা হবে 100 মার্কসের। পাস মার্কস 30%, 30 নম্বর পেতে হবে। রিল্যাক্সেশন উইল বি অ্যাপ্লিকেবল ফর ওবিসি, SC ST অ্যান্ড PWD। জেনারেল ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা 30% নম্বর পেতে হবে আর রিল্যাক্সেশন যেরকম নিয়ম আছে সেই নিয়ম অনুসারে ওবিসি, SC ST এবং PWD ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে। টোটাল সিট কতগুলো আছে? 19টা। নেক্সট চলে যাব আমরা। নেক্সট চলে এসেছি পোস্ট গ্র্যাজুয়েট MA কোর্স। ভাষা ভবনের আন্ডারে কি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আছে? MA কোর্সগুলো কি কি আছে? ডিউরেশন 2 ইয়ার্স, 4 সেমিস্টার, 4টা সেমিস্টার এবং 2 বছরের কোর্স। ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ইনটেক ক্যাপাসিটি।
বাংলা ডিপার্টমেন্টের আন্ডারে বেঙ্গলি, MA ইন বেঙ্গলি। চাইনিজ ডিপার্টমেন্টের আন্ডারে MA ইন চাইনিজ। এগুলো সব আলাদা আলাদা ডিপার্টমেন্টের আন্ডারে এই কোর্সগুলো আছে। বেঙ্গলিতে যারা MA করবেন তাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে? ফর আনরিজার্ভ অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন উইথ 55% মার্কস ইন এগ্রিগেট। বাংলা অনার্স থাকতে হবে এবং এগ্রিগেটে 55% নম্বর থাকতে হবে। ফর OBC ক্যান্ডিডেট অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন উইথ 49.5% ইন এগ্রিগেট। অনার্স বাংলায় অনার্স থাকতে হবে এবং 49.5% এগ্রিগেটে নম্বর থাকতে হবে। টোটাল সিট কতগুলো আছে? 58। চাইনিজ MA যারা করবেন তাদের কি এলিজিবিলিটি? আনরিজার্ভ অনার্স ইন সাবজেক্ট কনসার্ন, চাইনিজে অনার্স থাকতে হবে এবং আর যারা OBC ক্যান্ডিডেট অনার্স ইন সাবজেক্ট কনসার্ন তাদেরও চাইনিজে অনার্স থাকতে হবে। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেটা যে SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি হবে? তাদের এই সাবজেক্টগুলো থাকতে হবে, সেগুলোতে পার্সেন্টেজের ব্যাপারে পাস মার্কস থাকলেই হবে, তাদের শুধু পাস করলেই দরখাস্ত করতে পারবেন SC ST ক্যান্ডিডেটরা। আর এখানে চাইনিজ যে MA কোর্স তার টোটাল সিট হলো 55। এরপরে চলে যাব কম্পারেটিভ লিটারেচার। এই কম্পারেটিভ লিটারেচারে এলিজিবিলিটি কি আছে? অনার্স গ্রাজুয়েট ইন এনি সাবজেক্ট ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যান অ্যাডমিশন টেস্ট। অনার্স গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, সেটা যে কোনোই সাবজেক্ট হোক, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, যে কোনো সাবজেক্ট অনার্স যেন থাকে তার, সে অনার্স থাকলেই যারা মানে আনরিজার্ভ ক্যাটাগরি তারা দরখাস্ত করতে পারবেন, কিন্তু এখানে একটা অ্যাডমিশন টেস্ট হবে। OBC ক্যান্ডিডেট যারা অনার্স গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যাডমিশন টেস্ট। যারা OBC ক্যান্ডিডেট তাদেরও একই এবং SC ST ক্যান্ডিডেটদেরও সেই সেম। যদি কারো যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই এই কম্পারেটিভ লিটারেচারে MA এর জন্য দরখাস্ত করতে পারবেন, এটা ভালো করে দেখে রাখুন। এরপরে এর কতগুলো সিট আছে? 18টা, টোটাল 18টা সিট আছে। ইংলিশ ডিপার্টমেন্ট ভাষা ভবনের আন্ডারে টোটাল এই ইংলিশ ডিপার্টমেন্টে এলিজিবিলিটি আনরিজার্ভদের জন্য কি আছে? 60% ইন অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন। অনার্স যে ইংরাজি MA নেব, ইংরাজিতে MA নিতে গেলে ইংরাজি অনার্সে 60% নম্বর থাকতে হবে। আর যারা OBC ক্যান্ডিডেট 54% তাদের ইংলিশ অনার্সে থাকতে হবে। আর যারা SC ST ক্যান্ডিডেট তারা ইংরাজি অনার্সে পাস মার্কস থাকলেই MA ইন ইংলিশে দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে 58, 58টা সিট আছে। হিন্দি MA ইন হিন্দি, এখানে এলিজিবিলিটি ফর আনরিজার্ভ কি আছে? BA উইথ অনার্স ইন হিন্দি or BA 3 years degree course with 45% marks in Hindi as well as the aggregate where there is no provision for honors course. আর যারা OBC ক্যান্ডিডেট তারা BA with honors in Hindi or BA 3 years degree course with 40.5% marks in Hindi as well as in aggregate where there is no provision for honors course. এখানেও টোটাল সিট আছে 56। ইন্ডো-তিব্বতান MA in Indo-Tibetan, eligibility for unreserved 50% marks in 3 years BA in Tibetan / শাস্ত্রী, 50% নম্বর থাকতে হবে। 3 বছরের BA তিব্বতন কোর্সে হতে পারে কিংবা শাস্ত্রী কোর্সেও হতে পারে। আর 2 নম্বর দিয়ে দিচ্ছে 50% মার্কস ইন 3 year BA in Buddhist studies and 1 paper in Tibetan at least 100 marks. আর OBC ক্যান্ডিডেট হলে তাদের ক্ষেত্রে 45% মার্কস ইন 3 year BA in Tibetan / শাস্ত্রী। আর একটা দিয়েছে যেটা 45% মার্কস ইন 3 years BA in Buddhist studies and 1 paper in Tibetan at least 100 marks. টোটাল সিট কতগুলো আছে? 19টা। জাপানিজ MA ইন জাপানিজ যারা করবেন তাদের আনরিজার্ভ কোর্সের এলিজিবিলিটি, আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছেন তাদের এলিজিবিলিটি কি? BA ইন জাপানিজ উইথ এ মিনিমাম অফ 50% মার্কস ইন এগ্রিগেট। BA ইন জাপানিজ
থাকতে হবে এবং 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে। যারা ওবিসি ক্যাটাগরি তাদের কি হবে, বিএ ইন জাপানিজ উইথ মিনিমাম অফ 45% মার্কস ইন এগ্রিগেট। যারা ওবিসি ক্যাটাগরি তাদের 45% এগ্রিগেটে থাকতে হবে বিএ ইন জাপানিজে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের সব ক্ষেত্রেই পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কতগুলো আছে, এমএ ইন জাপানিজে 50টা সিট আছে। ওড়িয়া, যারা এমএ ইন ওড়িয়া করবেন তাদের আনরিজার্ভ ক্যাটাগরি এলিজিবিলিটি কি আছে, 50% ইন ওড়িয়া অনার্স ইন 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। ওড়িয়া অনার্সে 50% নম্বর থাকতে হবে। আর যারা ওবিসি 45% ইন ওড়িয়া অনার্স ইন 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 45% ওড়িয়া অনার্সে থাকলে দরখাস্ত করতে পারবেন। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা যারা পাস মার্কস থাকলেই এই এমএ ইন ওড়িয়ার জন্য দরখাস্ত করতে পারবেন। শুধু ওড়িয়া অনার্সে পাস থাকলেই দরখাস্ত করতে পারবেন এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা। নেক্সট চলে যাচ্ছি পার্সিয়ান। পার্সিয়ানে এলিজিবিলিটি ফর আনরিজার্ভ ক্যাটাগরি কি আছে না 45% ইন অনার্স সাবজেক্ট কনসার্ন। পার্সিয়ান যারা এমএ পড়বে তারা পার্সিয়ান অনার্সে 45% নম্বর থাকতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি। আর যারা ওবিসি ক্যাটাগরি তাদের 40.5% ইন অনার্স সাবজেক্ট কনসার্ন। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 40.5% নম্বর অনার্সে থাকতে হবে পার্সিয়ান অনার্সে। আর যারা এসসি এসটি ক্যাটাগরি তারা পাস মার্কস থাকলেই দরখাস্ত করতে পারবে। টোটাল সিট কতগুলো আছে, 19টা। সংস্কৃতে যারা এমএ করবেন তাদের কি আনরিজার্ভ ক্যাটাগরির কি এলিজিবিলিটি, 55% ইন দ্য অনার্স সাবজেক্ট কনসার্ন অর 60% ইন ইকুইভ্যালেন্ট সংস্কৃত ডিগ্রি। যাদের সংস্কৃত অনার্স আছে তাদের 55% নম্বর লাগবে এবং যারা ইকুইভ্যালেন্ট সংস্কৃত ডিগ্রি করেছেন তাদের 60% নম্বর লাগবে। আর যারা ওবিসি ক্যাটাগরি তাদের 49.5 ইন অনার্স সাবজেক্ট অনার্সে 49.5% নম্বর লাগবে এবং অর 54 ইন ইকুইভ্যালেন্ট সংস্কৃত ডিগ্রি। যদি সংস্কৃত ডিগ্রি থাকে তাহলে সেখানে 54% নম্বর থাকতে হবে। টোটাল সিট কতগুলো আছে, 58টা সিট আছে। সান্তালি, এমএ ইন সান্তালি করতে গেলে কি লাগবে, আনরিজার্ভ ক্যাটাগরি এলিজিবিলিটি কি, অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন, সান্তালি অনার্স থাকতে হবে। আর যারা ওবিসি ক্যাটাগরি অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন, যারা ওবিসি ক্যাটাগরি তাদেরও সান্তালি অনার্স থাকতে হবে। আর যারা এসসি এসটি ক্যাটাগরি তাদেরও সান্তালি অনার্স থাকলেই দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট হচ্ছে 31। তামিল, যারা এমএ ইন তামিল পড়বেন তাদের কি এলিজিবিলিটি ফর আনরিজার্ভ ক্যাটাগরি, BA/B লিটারেচার ইন তামিল লিটারেচার with 55% marks / any UG degree with Tamil as a part 1 languages. আর যারা ওবিসি ক্যাটাগরি BA/B literature in Tamil literature with 49.5% marks in any UG degree with Tamil as a part languages. যারা ওবিসি ক্যাটাগরি তারা এই 49.5% নম্বর থাকলে দরখাস্ত করতে পারবেন। টোটাল সিট কতগুলো আছে, 58। মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস লিটারেচার অ্যান্ড কালচার, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান, ইটালিয়ান, এই 4টা সাবজেক্টের এমএ আছে। সেই এম এর জন্য যারা দরখাস্ত করবেন তাদের আনরিজার্ভ ক্যাটাগরি যারা থাকবেন তাদের কি থাকতে হবে, অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন। যদি কেউ ফ্রেঞ্চে এমএ পড়েন তাহলে ফ্রেঞ্চ অনার্স থাকতে হবে। আর যারা ওবিসি ক্যাটাগরি তাদের কি লেখা আছে না, আগে আনরিজার্ভ ক্যাটাগরি আরো একটা আছে, অর দেয়া আছে, অনার্স ইন এনি সাবজেক্ট অ্যালং উইথ অ্যাট লিস্ট B2 লেভেল অর মিনিমাম কন্টিনিউয়াস 2 ইয়ার্স কোর্স ইন ল্যাঙ্গুয়েজ কনসার্ন। অর আছে 3 ইয়ার্স আন্ডারগ্রাজুয়েট কোর্স ইন এনি সাবজেক্ট অ্যালং উইথ অ্যাট লিস্ট B2 লেভেল অর মিনিমাম কন্টিনিউয়াস 2 ইয়ার্স ইন ল্যাঙ্গুয়েজ কনসার্ন। যারা ওবিসি ক্যাটাগরি অনার্স ইন দ্য সাবজেক্ট কনসার্ন, ফ্রেঞ্চে হলে ফ্রেঞ্চে অনার্স, জার্মানি হলে জার্মানিতে অনার্স, রাশিয়ান হলে রাশিয়ানে অনার্স, ইটালিয়ানে হলে ইটালিয়ান অনার্স, অথবা অনার্স ইন এনি সাবজেক্ট অ্যালং উইথ অ্যাট লিস্ট B2 লেভেল or minimum continuous 2 years course in language concern, or
3 years undergraduate course in any subject along with at least B2 level or minimum continuous 2 years in language concern. এগুলো টোটাল সিট কতগুলো আছে? টোটাল সিট আছে 80টা। ফ্রেঞ্চে আছে 20টা, জার্মানে আছে 20টা, রাশিয়ানে আছে 20টা, ইটালিয়ানে আছে 20টা। আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো কি হবে? মেরিট লিস্টের ওপরে সিলেকশন হবে। শুধু সান্তালিতে অ্যাডমিশন টেস্ট হবে। কিছু কিছু সাবজেক্টের মধ্যে যেগুলো আমি আগে বললাম সেগুলোতে শুধু অ্যাডমিশন টেস্ট হবে, বাকিগুলো সবই মেরিট লিস্টে হবে। আর যেগুলো MA কোর্স মাস্টার ডিগ্রি সেগুলোতে সবই মডালিটিস প্রিপারেশন মেরিট লিস্ট কিভাবে অ্যাডমিশন টেস্ট হবে 100 মার্কসের অ্যাডমিশন টেস্ট হবে, সেই তার উপরে যে মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টে মেরিট লিস্ট অনুসারেই ভর্তি নেওয়া হবে। আর যেটা আছে 30% নম্বর যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা যে অ্যাডমিশন টেস্টে 30% নম্বর পেলে তবেই মেরিট লিস্টে তাদের নাম উঠবে। ওবিসি হলে 27% নম্বর পেলে তবে মেরিট লিস্টে নাম উঠবে। আর যারা SC/ST ক্যাটাগরি তারা যা নম্বর পাবেন সেই নম্বর নিয়েই মেরিট লিস্টে নাম থাকবে। এবারে আমরা চলে এসেছি নেক্সট হচ্ছে পিএইচডি। এবছর থেকে এমফিল নেই, এই জন্য একদম মাস্টার ডিগ্রির পরেই পিএইচডি চলে এসেছে। ডিউরেশন 3 to 6 years. Area of specialization and intake capacity for admission to PhD courses. কোর্সগুলো কি আছে? আসামিজ ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার, কালচার, কম্পারেটিভ স্টাডি। কতগুলো সিট আছে? টোটাল সিট আছে 2। বেঙ্গলিতে কতগুলো সিট আছে পিএইচডির? 16টা। এখানে যে আসামিজে আনরিজার্ভে একটা, ওবিসিতে একটা, টোটাল 2টো। আর বাংলাতে যে পিএইচডি সিট আছে আনরিজার্ভে 6টা, ওবিসি 4টা এবং এসসিতে 3টে, এসটি 1, ইডাব্লিউএস 2, টোটাল 16টা সিট আছে। সেন্টার ফর মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার অ্যান্ড কালচার। এখানে ফ্রেঞ্চে আছে আনরিজার্ভে একটা, টোটাল একটা। রাশিয়ানে আছে আনরিজার্ভে একটা, ওবিসি একটা, এসসি একটা, ইডাব্লিউএস একটা, টোটাল 4টা। ইটালিয়ানে আছে 1 আনরিজার্ভ একটা, টোটাল একটা। কম্পারেটিভ লিটারেচারে যারা পিএইচডি করবেন তাদের টোটাল সিট আছে আনরিজার্ভে একটা, ওবিসি একটা, টোটাল 2টো আছে। ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, পার্সিয়ান, উর্দু, ইসলামিক স্টাডি, এই পার্সিয়ানের ওপরে যেটা আছে সেটার টোটাল সিট আছে আনরিজার্ভে 1 এবং ওবিসি 1 এবং ইডাব্লিউএস 1, টোটাল 3টে সিট আছে। এগুলো সবই পিএইচডি করার জন্য। ইংলিশে কতগুলো সিট আছে? ইংলিশ আনরিজার্ভ 4, ওবিসি 2, এসসি 1, এসটি 1, ইডাব্লিউএস 1, টোটাল 9টা সিট ইংলিশে যারা পিএইচডি করবেন তাদের জন্য আছে। ইন্ডো তিব্বতানে টোটাল আছে আনরিজার্ভে একটা, ওবিসি একটা, টোটাল 2টো সিট আছে। জাপানিজে যারা পিএইচডি করবেন তাদের আনরিজার্ভে 2টো, ওবিসি 2টো, এসসি একটা, এসটি একটা, ইডাব্লিউএস একটা, টোটাল 7টা সিট আছে। ওডিয়াতে যারা পিএইচডি করবেন তাদের আনরিজার্ভে একটা এবং ওবিসিতে একটা, টোটাল 2টো সিট আছে। সংস্কৃতে যারা পিএইচডি করবেন তাদের সিট আছে আনরিজার্ভে 2টো, ওবিসি 2টো, এসসি একটা, এসটি একটা, ইডাব্লিউএস একটা, টোটাল 7টা সিট আছে সংস্কৃতে যারা পিএইচডি করবেন। হিন্দিতে যারা পিএইচডি করবেন তাদের সিট আছে আনরিজার্ভে 5টা, ওবিসি 3টে, এসসি 2টো, এসটি 1 এবং ইডাব্লিউএস 1, টোটাল 12টা সিট আছে। তামিলে যারা পিএইচডি করবেন তাদের সিট আছে আনরিজার্ভে একটা, টোটাল সিট একটা। সান্তালিতে যারা পিএইচডি করবেন তাদের আছে আনরিজার্ভে 2টো, ওবিসি একটা, তারপরে আছে এসটি একটা আর ইডাব্লিউএস একটা, টোটাল 5টা সিট আছে সান্তালিতে যারা পিএইচডি করবেন। ভাষা ভবনের আন্ডারে যে সার্টিফিকেট কোর্স আছে তার ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। কোন কোন সাবজেক্টের উপরে সার্টিফিকেট কোর্স করা যায় আমরা দেখে নেব। অ্যারাবিক, বেঙ্গলি, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, রাশিয়ান, হিন্দি, ওড়িয়া, পালি, প্রাকৃত, সংস্কৃত, পার্সিয়ান, সান্তালি, তামিল, মারাঠি, আসামিজ, উর্দু, তিব্বতান। আর এই সার্টিফিকেট কোর্স করতে গেলে আমাদের যে মাধ্যমিক পাস সেইটা থাকলেই দরখাস্ত করতে পারবেন। স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন যেটা হচ্ছে বিশ্বভারতীতে মাধ্যমিকটাকে
স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বলা হয়, অর ইটস ইকুইভ্যালেন্ট। মানে মাধ্যমিক পাস থাকলেই এই সার্টিফিকেট কোর্স 2 ইয়ার্স করা যায়। নেক্সট হচ্ছে ডিপ্লোমা কোর্স, এটা ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। কোন কোন সাবজেক্টের উপরে ডিপ্লোমা করা যায়? যারা সার্টিফিকেট কোর্স করেন তারপরে এই ডিপ্লোমা কোর্স করতে পারবেন। সেগুলো আছে অ্যারাবিক আছে, বেঙ্গলি আছে, ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, ইটালিয়ান আছে, রাশিয়ান আছে, হিন্দি আছে, ওড়িয়া আছে, পালি আছে, প্রাকৃত আছে, সংস্কৃত আছে, পার্সিয়ান আছে, সাঁওতালি আছে, মারাঠি আছে, আসামিজ আছে, উর্দু আছে, তিব্বতান আছে, তামিল আছে, তামিল ইপিগ্রাফি আছে, আর্টস অ্যান্ড আর্কিটেকচার অফ তামিলনাড়ু এটা আছে, থিয়েটার ট্র্যাডিশন ইন তামিলনাড়ু, এইসব কোর্সগুলোতে ডিপ্লোমা করা যায়। নেক্সট চলে যাব অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। যে যে কোর্সে অ্যাডভান্স ডিপ্লোমা আছে সেগুলো আমরা এখন দেখে নেব। কোন কোন সাবজেক্টের উপর আছে অ্যাডভান্স ডিপ্লোমা? যারা ডিপ্লোমা কোর্সে পাস করবেন তারা এই অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের জন্য দরখাস্ত করতে পারবেন। সার্টিফিকেট কোর্সে পাস করার পর ডিপ্লোমা কোর্স করতে পারবেন, আর ডিপ্লোমা কোর্স পাস করার পর এই অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করতে পারবেন। কোন কোন সাবজেক্টে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করা যায় দেখুন, এখানে আছে সাবজেক্ট ইটালিয়ান, রাশিয়ান, পালি, সংস্কৃত, সাঁওতালি, মারাঠি, অ্যারাবিক। এই এতগুলো সাবজেক্টে কেবল অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করা যায়। তারপরে আমরা চলে যাব 1 ইয়ার কোর্স ফর ফরেন স্টুডেন্টস, যারা ভারতের বাইরে বিদেশ থেকে আসবেন তাদের জন্য এই কোর্স ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। এই কোর্সটা কোন কোন সাবজেক্টের উপর আছে? বেঙ্গলিতে আছে, হিন্দিতে আছে, ওড়িয়াতে আছে, তিব্বতানে আছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই কোর্সগুলো কেবল ফরেনারদের জন্য আছে। এই কোর্সটা হচ্ছে 1 বছরের কোর্স। এগুলো আমাদের ভারতের মধ্যে যারা বসবাস করেন তাদের জন্য নয়, এরা যারা ভারতের বাইরে বিদেশ থেকে আসবেন তাদের জন্য এই কোর্স। আবার এটা বলে রাখি, যারা যে কোর্সের জন্য দরখাস্ত করুন, প্রথম যখন দরখাস্ত করবেন সেই আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এবং ইডাব্লিউএস যারা হবেন তাদের প্রথম যে ফর্ম ফিল আপ হবে সেটাতে 1000 টাকা, তারপরে দ্বিতীয় ফর্ম ফিল আপে 400, তৃতীয় হলে 400, যতগুলো করতে পারবেন তারপরে পরে সবগুলোতে 400 হয়ে যাবে। আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির হবেন তাদের প্রথম যে ফর্ম ফিল আপ যে কোর্সেই করুন, আন্ডার গ্রাজুয়েট কোর্সে করুন, পিজি কোর্সে করুন, সার্টিফিকেট কোর্সে করুন, প্রথম ফর্ম ফিল আপ লাগবে 300 টাকা এবং দ্বিতীয়তে লাগবে 150, তৃতীয়তে 150, তারপরে যতগুলো করতে করতে যাবেন সবগুলোতেই 150 টাকা করে লাগবে। এখন আমরা বিশ্বভারতী 2021-এর যে প্রসপেক্টাস সেটা থেকে ভাষা ভবনে কি কি সাবজেক্ট আছে, তার এলিজিবিলিটি কি, কতগুলো সিট আছে, সব কিছু আমরা বিস্তারিতভাবে জানলাম। আর এই ফর্ম ফিল আপ চলবে 26শে আগস্ট, আগস্টের 26 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। এই লিঙ্ক নিচে দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আর ফর্ম ফিল আপের জন্য আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।